ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য। ইরানের বিশাল আয়তন প্রায় 16.48 লক্ষ বর্গ কিলোমিটার, যা যুক্তরাজ্যের প্রায় 7 গুণ, এবং এর দুর্গম পাহাড়ি ও মরুভূমি অঞ্চল যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য বিরাট চ্যালেঞ্জ তৈরি করে। জাগ্রস এবং আলবোর্জ পর্বতমালার মতো প্রাকৃতিক বাধা আক্রমণকারীদের অগ্রগতি কঠিন করে তোলে এবং প্রতিরক্ষাকারীদের লুকানোর সুযোগ করে দেয়। হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20 থেকে 30% সামুদ্রিক তেল বাণিজ্য এই সংকীর্ণ প্রণালী দিয়েই হয়। ইরান এই প্রণালীর উত্তরে অবস্থিত এবং চাইলেই নৌ মাইন, মিসাইল বা দ্রুতগতির বোট দিয়ে এই পথে জাহাজ চলাচল বন্ধ বা ব্যাহত করতে পারে। এটি বিশ্বের অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলবে, যা ইরানকে একটি শক্তিশালী দর কষাকষির সুযোগ দেয় এবং সম্ভাব্য আক্রমণ থেকে বিরত রাখতে পারে। কৌশলগত গভীরতা। দেশটি বিশাল আকার এবং এর একাধিক প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, যেমন ইরাক, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান থাকার কারণে সীমান্তের কোনো এক দিক থেকে আক্রমণ হলেও দেশের ভেতরের অংশ থেকে রক্ষা করা এবং প্রতি আক্রমণের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে। রাজনৈতিক ও আদর্শিক কারণ। শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলতা। আয়াতুল্লাহর নেতৃত্বে ধর্মীয় শাসন ব্যবস্থা IRGC এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর মাধ্যমে দেশের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে। যদিও অভ্যন্তরীণ অসন্তোষ এবং প্রতিবাদ ঘটে, এর শাসন ব্যবস্থা এখনও পর্যন্ত ঠিক রাখতে সক্ষম হয়েছে। জাতীয়তাবাদ ও বিপ্লবী আদর্শ। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিরোধিতা ইরানের রাষ্ট্রীয় আদর্শের অংশ। এই শত্রু মোকাবেলা করার ধারণা এবং পারস্যের প্রাচীন সভ্যতার উত্তরাধিকার নিয়ে গর্ব দেশটির জনগণকে, বিশেষ করে শাসন ব্যবস্থার সমর্থকদের, বৈদেশিক চাপের মুখে ঐক্যবদ্ধ হতে সাহায্য করে। আঞ্চলিক প্রভাব। ইরান মধ্যপ্রাচ্যে তার সমর্থক রাষ্ট্র ও গোষ্ঠীগুলোকে নিয়ে একটি প্রতিরোধ অক্ষ তৈরি করেছে। হিজবুল্লাহ, হুতি, সিরিয়ার আসাদ সরকার এবং ইরাকি মিলিশিয়ারা এই অক্ষের অংশ। এরা একদিকে যেমন ইরানের প্রভাব বাড়ায়, তেমনি ইসরায়েল বা মার্কিন স্বার্থের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে পারে, যা ইরানের নিজস্ব প্রতিরক্ষার অংশ হিসাবে কাজ করে।